ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সরকারের দুই মন্ত্রী। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম। অন্যদিকে মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত। আব্দুল হাদের আরও একটি প্রতিবেদন। ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসের ব্যস্ততা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, যেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটার প্রতি আরও ৫ টাকা বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তটি। তাহলে তো আমাকে বারবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব বিবেচনা করেই এই সমন্বয়। হুট করে নয়, বরং সংশ্লিষ্ট কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই আলোচনার মাঝেই সচিবালয়ে এক মতবিনিময় সভায় উঠে আসে মগবাজারে আদ্দিন হাসপাতালে একসাথে ৬ শিশুর মৃত্যুর অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক বিষয়টি। তদন্ত কমিটি হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত বলেন, আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার একটি মামলা হয়েছে। এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। ৩ দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট ৩ তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। এদিকে শিশুটির ময়নাতদন্ত না হওয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের চেষ্টা করা হলেও পরিবারের সদস্যরা এতে সম্মতি দেয়নি। আপ্রাণ চেষ্টা করা হয়েছিল পোস্টমর্টেম করতে, কিন্তু কোনো অভিভাবক এই বাচ্চাদের পোস্টমর্টেম করতে দেয়নি। আব্দুল হাদ, এসটিভি, ঢাকা।